আল্লাহ রসুলের জামানায় একজন বড় ইহুদি আবু রাফে, খুব কথাটা খেয়াল করবেন, আবু রাফে আল্লাহ নবীকে কথায় কথায় ব্যঙ্গ করত, কথায় কথা টিটকারি করত, কথায় কথায় আল্লাহ নবীকে বেজ্জতির মতো কথা বলতো। আল্লাহ রসুলের কাছে তথ্য আসলো আবু রাফে নবীকে নিয়ে কটূক্তি করে। আল্লাহ রসুল ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, কয়েকজন মুসলমান সহ যাও তাকে দুনিয়া থেকে খতম করে দাও। খেয়াল রাখবেন, এটা কোরআন, এটা হাদিস, এটা শরীয়ত। এই পৃথিবীতে যদি কোনো কুলাঙ্গার আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিশুদ্ধার করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের শানে বেয়াদবি করে, আল্লাহ নবীর চরিত্র নিয়ে যদি কারো মুখ চুলকায়, গা চুলকায়, এই দুষ্কৃতী ব্যক্তি এই জমিনে এক সেকেন্ড বেঁচে থাকার অধিকার রাখে না। অদ্যাবধি সময় আপনারা অবগত আছেন, ভারতের রামগীর যেই বড় বদমাস আল্লাহ নবীকে যে কটূক্তি করেছে, আল্লাহ নবীকে কটূক্তির কারণে চরিত্রের মধ্যে আঘাত এনেছে, সেই তাদের বড় ধর্মনেতা আমাদের নবীর চরিত্রের উপরে, আল্লাহ নবীর বিবিকে নিয়ে, আল্লাহ নবীর চরিত্র নিয়ে মুসলিম উম্মাহ দুষ্কৃতি, কোরআন পড়ে নাকি আমরা সবচেয়ে বড় নিকৃষ্ট, আমাদের নবী দুষ্কৃতি ছিলেন, এই কত কুলাঙ্গার যে কথাটা বলে, এর জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলা, তাকে জমিন থেকে মুহূর্তে সরায়া দেওয়া মুসলিম উম্মার উপরে ফরজ। এরকম দুষ্কৃতি নবীর জামানায় ছিল। দেশের ঝামেলার পরে আপনারা দেখেছেন ভারত মিডিয়াগুলো কিভাবে প্রচার করেছে, এই হিন্দু মারতেছে, এই মারতেছে, সেই মারতেছে। আজকে সেই মিডিয়াগুলো কোথায়? তোমাদের এলাকায় আমাদের মহামানব লক্ষ কোটি কোটি উম্মতের অন্তরে যেই নবী মুহাম্মদের ভালোবাসা ঘর করে আছে, ওই মুহাম্মদের চরিত্রে লেপন করার কারণে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ঠিক না বেটে? আল্লাহ নবীকে বিশুদ্ধার করেছে। এরকম বিশুদ্ধার নবীর জামানায় ছিল, তার নাম বলছে আবু রাফে ইহুদি। রসুল আব্দুল্লাহ আতিককে বলেন, যাও তাকে খতম করে দাও। সে বিশাল রাজপ্রাসাদে থাকতো, ঢোকার কোনো সুযোগ নেই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই রাজপ্রাসাদের সামনে গিয়ে একটি চাদর গায়ে পেঁচিয়ে জরুরত স্বার্থে মানুষ যেমনি বসে এরকম বসে পড়লেন। দারোয়ান তার রাজকীয় মহলের এক একটা লোক প্রবেশ করতেছে, গেট যে কোনো মুহূর্তে লাগিয়ে দিবে। উনি তো আর চিনে না এটা রাজকীয় লোক না অন্য মহল্লার লোক। উনি যেহেতু বসে আছে, উনি পিছনে দাঁড়িয়ে দারোয়ান বললেন, এই আপনি কি প্রবেশ করলে করেন, গেট লাগাই দিলাম। এই সুযোগে দরজায় প্রবেশ করে ফেললেন। প্রবেশ করার পরে গেটটি লাগিয়ে দেওয়া হলো। চাবিগুলো কোথায় রাখলেন তা ফলো করলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর রাজমহলে প্রবেশ করে উনি যেই গেট দিয়ে প্রবেশ করেন, ভিতর দিয়ে গেটগুলো লাগাইয়া দেন। এরকম করতে করতে সব গেটগুলো লাগিয়ে দেওয়া হলো। ওই আবু রাফে ইহুদি বড় যেই বড় ব্যবসা ছিল, তার ব্যবসায়ী ছিল। রাত আড্ডা আনন্দ উদযাপন করার পরে সে যখন ঘুমানোর ঘরে গেল, এই আবু রাফে যখন তার একান্ত কামরায় চলে যায়, আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই আন্দর মহলে গেলেন, যে আওয়াজ দিলেন, আবু রাফে আসো নাকি? অন্ধকার কামরা, বিবিদের সাথে ঘুমিয়ে আছেন, কণ্ঠের আওয়াজকে ফলো করে আঘাত করলেন। আব্দুল্লাহ ভাবলেন না আঘাতে কাম হয় নাই, উনি ঘা ডাকা দিয়ে অন্যত্র পলায়া গেলেন।
আবার কিছুক্ষণ পর চিৎকার দিল, আবু রাফে চিৎকার করলা কেন? যখন আবু রাফেকে চিৎকারের কারণ জিজ্ঞাসা করছে, তখন আবু রাফে বলল, আমাকে কে যেন মারতে চায়। এই আওয়াজকে চিহ্নিত করে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার অবস্থায় তাকে আঘাত করে বসলেন। উনি ভাবলেন না ও মরে নাই। শেষ পর্যন্ত পেটের মধ্যে তরবারি ঢুকাইয়া দিলেন, রক্ত বয়ে গেল। উনি সবগুলো গেট খুলে খুলে ভিতরের থেকে বাহিরে চলে আসলেন। বাহিরে আইসা মেন গেটের সামনে বসা পড়লেন আর বললেন, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর সংবাদ নিশ্চিত না হবে আমি এখান থেকে যাব না। ফজরের সময় হওয়ার সাথে সাথে দেখবেন মোরগগুলো আওয়াজ দেয়। প্রায় মহল্লায় দেখবেন মোরগ পারলে মোরগ কিন্তু তাহাজের সময় আওয়াজ দেয়, আজানের সময় আওয়াজ দেয়। আব্দুল ইবনে আতিক বলে, যখন ফজর ওয়াক্ত হয় মহল্লার মুরগিগুলো আওয়াজ দেয়, এমন সময় ওই তার ছাদের উপরে দাঁড়ায়া, তখন তো মাইক ছিল না, একজন এলান দেনওয়ালা বলে, আবু রাফে দুনিয়া নাই, আবু রাফে শেষ হয়ে গেছে গা। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যে তাকে হত্যা করে দ্রুত রুম থেকে বের হইতেছিলাম, সিঁড়ি পাড়া দিতেছিলাম, সিঁড়িকে সমতল চকি মনে করে, যেরকম সিঁড়ির চকি হয়, সিঁড়িকে চকি মনে করে পা দিছিলাম, পাটা হোঁচটকে আমার পার ঘুরানি ভেঙে যায়। আমি আমার পাগড়ি খোলা পায়ের গোড়ালি বাঁধ দিলাম। মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরে সাহাবায়ে ইকরামকে নিয়ে ঘোরায়া নবীর দরবারে গেলাম। যা বললাম, পয়গম্বর আপনার দুশ্মনকে শেষ করে দিছি, কিন্তু আসবার সময় পায়ে ব্যথা পায়া আমার পায়ের গোড়াটা ভেঙে গেছে। আল্লাহর পয়গম্বর বললেন, এ সাহাবী আব্দুল্লাহ, তোর পায়ের গোড়াটা আগায়া দে। আল্লাহর পয়গম্বর তার ভাঙ্গা ফুলা ব্যতীত পায়ের গোড়ালির মধ্যে আল্লাহর নবীর হাত মোবারক স্পর্শ করে ফু দিয়া দিলেন। সাথে সাথে ভাঙ্গা পা জোড়া লাইগা সুস্থ হয়ে যায়। আল্লাহর নবীর দুশ্মনকে বাঁচতে দেয় নাই। আরে আল্লাহ নবীর জামানায় কোনো দুশ্মনকে বাঁচতে দেয় নাই। নবীর জামানায় হঠাৎ একদিন, এখন যে বাদশার বাড়ি, এই বাড়ির পাহাড়ের নাম জাবালে কুবাইস। এই জাবালে কুবাইস থেকে সিমার নামে এক জিন, সিমার নামক জিন হঠাৎ জাবালে কুবাইস থেকে আওয়াজ দেয়, হে জাতিরা, মুসলমানদেরকে শেষ করে দাও, মূর্তি পূজা গ্রহণ করো। মক্কার কাফেররা জাবালে কুবাইস থেকে অদৃশ্য এই আওয়াজ শুনে মুসলমানদেরকে মারতে শুরু করছে। জুলুম বেড়ে গেছে, মুসলমানরা আতঙ্কিত হয়ে গেল। এই অদৃশ্য আওয়াজ কিসের? মক্কার কাফেররা বারবার বলে, মুসলমানদের কত খারাপ দেখো, অদৃশ্য আওয়াজ আসতেছে আমাদের উপরে মুসলমানদেরকে হত্যা করার জন্য। সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেলেন। প্রায় 2 দিন 3 দিন পর হয়ে যায়, নবীর সাহাবীরা আল্লাহর নবীর দরবারে গেলেন, পয়গম্বর কি এই সমস্যা? জাবালে কুবাইস থেকে একটা আওয়াজ আসে প্রত্যেক দিন সন্ধ্যার পর। আল্লাহর পয়গম্বর বললেন, ভয় নাই, আজকে তৃতীয় দিন জিমার নামক এক জিন আমার কাছে কালিমা পড়া মুসলমান হয়েছে। ও মুসলমান হইয়াই বলছে, পয়গম্বর আপনি আমাকে অনুমতি দেন, এই যে প্রত্যেক দিন মাগরিবের পরে সন্ধ্যার পরে এই জাবালে কুবাইস থেকে একটা গায়েবী আওয়াজ আসে, এই আওয়াজটা কোনো ব্যক্তি দেয় না, এটা আমাদের জিন জাতির দুষ্ট জিন, মিসাল নামক জিন, আপনি আমাকে অনুমতি দেন, আমি তারা হত্যা করে দেই। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা ভয় পাও না, দেখবা আজকে তৃতীয় দিন, আজকে কোনো আওয়াজ আসবে না। ঠিক তৃতীয় দিন দেখে আর আওয়াজ আসে না।
এই তৃতীয় দিন মাগরিবের আওয়াজ আসতেছে, এই সিমার হত্যা হয়ে গেছে, ও নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, ওকে হত্যা করা হয়েছে। হ্যাঁ মিয়া, জিন পর্যন্ত বাঁচতে পারে না। আর রামগিরি কুলাঙ্গা এই বেঈমানটা ইনশাআল্লাহ বাঁচতে পারবে না। এই জমিনে আল্লাহ নবীর ইজ্জতে হাত দিয়া কেউই বাঁচতে পারে না। কথা বলেন। আরে মিয়া, ইসলাম নিয়ে কুটুক্তি, দাড়ি নিয়ে কুটুক্তি, টুপি নিয়ে কুটুক্তি, শেষ পর্যন্ত যেটাই নিন্দে ওটাই হিন্দে। এই দেশে টুপি বিরোধী, দাড়ি বিরোধী, শেষ পর্যন্ত বাঁচার লাগে টুপিও পরছে, দাড়িও রাখছে। দেখেন না আপনারা? এই জন্য ভাইও, আল্লাহ নবীর মহাব্বতের বুকে প্রকাশ আমাদের উচিত। ওলামায়ে কেরাম যখন আওয়াজ দিবে, ডাক দিবে, এই সাতেমে রসুল, রসুলের ইজ্জতে যে হাত দিয়েছে, ভারতের যে রামগীর, যে পরিহিত ধর্মযাজক, তাকে যাই তারা বলে, আমাদের নবীর চরিত্রের মধ্যে আঘাত দেয় নাই। সে 16 কোটি না 200 কোটি মুসলমানের অন্তরে আগুন লাগিয়ে দিয়েছে, ঠিক না বেটে? এই জন্য আমাদের আওয়াজ তোলা উচিত। আওয়াজ তুললে এটাও তো নবীর সামনে বলা যাবে, ওগো পয়গম্বর, আপনার ইজ্জতে হাত দিয়েছে, আমরা অন্তত আওয়াজটুকু দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় না। কোনো উম্মত যদি বলে, কোনো বান্দা যদি বলে আল্লাহ সন্তান জন্ম দেয়, কোনো বান্দা যদি বলে ঈসা আল্লাহর ছেলে, ঈসার মা আল্লাহর স্ত্রী, আল্লাহর লগে এরা আছে, এগুলো বলার দ্বারা আল্লাহ কষ্ট পান। ও রাসূলাহু, আল্লাহ নবীর পুত পবিত্র জিন্দেগির মধ্যে যে হাত দেয়, কলম ধরে কথা বলে, সে নবীকে কষ্ট দেয়। আল্লাহ বলেন যে আল্লাহকে কষ্ট দেয়, আমি রবকে কষ্ট দেয়, আমার নবীকে কষ্ট দেয়। আল্লাহ বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে দুনিয়া, যে আমি আল্লাহকে কষ্ট দেয়, আমার নবীকে কষ্ট দেয়, আল্লাহ বলেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া ও আখিরাতে তার অভিশপ্ত জীবন। এমন অভিশপ্ত জীবন, আল্লাহর নবীকে যারা গালি দেয়, কোরআনকে যারা গালি দেয়, তার ছেলেরা পর্যন্ত তার পরিচয় দেয় না, ঠিক না বে ঠিক? আরে মিয়া, আল্লাহর নবীকে আবু জাহেল গালি দিত, আবু জাহেলের অনুসারীরা পর্যন্ত আবু জাহেল নাম রাখে না, ঠিক না বে ঠিক? নাম রাখে না। তো আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে যারা গালি দেয়, আমি আল্লাহকে কষ্ট দেয়, নবীকে কষ্ট দেয়, এরা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত। তো দুনিয়ায় অভিশপ্ত না, দুনিয়ায় পলায়া থাকা লাগে। তসলিমা নাসরিন পলায় থাকে, পৃথিবীর কোন রাষ্ট্রে শান্তি পায় না। কেন? এই জমিনটা তার জন্য ছোট হইল কেন? আল্লাহর কালামকে পায়ের নিচে নিয়ে টান দিয়া ছিঁড়া বেজ্জতি করছে। আল্লাহর কালামকে যে বেজ্জতি করে, বিশাল এই বর্গমাল পৃথিবী তার জন্য ছোট হয়ে যায়। শেষ পর্যন্ত বোরকা পরে পলাইছে। ইসলাম, কোরআন, নবী এই জায়গায় হাত দেয় যে তার হাত উল্টা পুড়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, দুনিয়ায় বেজ্জতি তা না, কঠিন হাসরের ময়দানে তার ভয়ঙ্কর আযাব আমি আল্লাহ দেব। এজন্য ভাইও, আল্লাহ নবীকে মহাব্বতের দাবি হলো আল্লাহ নবীর পুরা জিন্দিগি ফলো করা। যদি আমার মহাব্বত যা বললাম সব কিছুর চাইতে প্রিয় না হয়, আমি আপনি সফল হতে পারবো না।
এটি আল্লাহ নবীর জিন্দেগির চর্চার মূল উদ্দেশ্য। আল্লাহ নবীর ৬৫ বছর জীবন ইতিহাস আমাকে আপনি তাই শেখায়। আসুন আল্লাহ নবীকে জান প্রাণ দিয়ে সর্বক্ষেত্রে সর্বোচ্চ আসনে রেখে ইমানকে তাজা করার তৌফিক দান করুক, আমিন।